ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ চ ধীমহি তন্নু কালী প্রচোদয়াৎ। জয় মা কালীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি মা কালীর কৃপা এবং আশীর্বাদে আপনারা সকলেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 18ই অগস্ট 2026 এবং বাংলার 32শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি অবশ্যই ধন্যবাদ জানাবেন মা কালীকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দর্শকবৃন্দ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। আজকের করণ থাকছে তৈতিল করণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 51 মিনিট ও 32 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6টা বেজে 58 মিনিট ও 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 11টা বেজে 16 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10টা বেজে 11 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 28 মিনিট ও 50 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 21 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 35 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে শুভ ফল বা সাফল্য লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে অগ্রগতি, অর্থনৈতিক সিদ্ধান্ত, প্রেম সম্পর্ক, পরিবার এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আজ আপনার মন অনেক বেশি সংবেদনশীল থাকবে এবং আশেপাশের মানুষের আচরণ খুব সহজেই আপনার মনে প্রভাব ফেলতে পারে। তবে এই সংবেদনশীলতাকে দুর্বল না বানিয়ে নিজের বুদ্ধি এবং অভিজ্ঞতার সঙ্গে কাজে লাগাতে পারলে আজ ভালো কিছু অর্জন করতে পারবেন। অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন সেটি নিয়ে আজ নতুন কোনো পথ সামনে আসতে পারে। কোনো ফোন বার্তা, পরিচিত ব্যক্তির যোগাযোগ অথবা হঠাৎ পাওয়া কোনো খবর আপনার পরিকল্পনার পরিবর্তন আনতে পারে। তাই আজ গুরুত্বপূর্ণ যোগাযোগকে অবহেলা করবেন না। মীন রাশির জাতক জাতিকাদের জন্য অন্যতম বড় শক্তি হচ্ছে অন্তর্দৃষ্টি, সহানুভূতি এবং মানুষের মনের কথা বোঝার ক্ষমতা। আজ এই গুণগুলো আপনার কাজে আসবে। তবে অন্যের কথা শুনে নিজের সিদ্ধান্ত বারবার পরিবর্তন করবেন না। নিজের ভবিষ্যৎ সম্পর্ককে সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিন। আজকের মূল কথা হচ্ছে আবেগকে সম্মান করুন, কিন্তু সিদ্ধান্ত নিন বুদ্ধি দিয়ে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার ওপর নতুন কোনো দায়িত্ব আসতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও ধৈর্য ধরে এগোলে সেটি সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন। আপনার কাজের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর পড়তে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি, প্রশংসা অথবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা ভালো সুযোগের অপেক্ষায় রয়েছেন তারা হতাশ হবেন না। আপনার কাজের মান ধরে রাখবেন। আজ হয়তো প্রত্যাশিত ফল পুরোপুরি না এলেও ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হতে পারে।
কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কেউ আপনার কাজ নিয়ে সমালোচনা করলে আবেগপ্রবণ হয়ে উত্তর দেবেন না, শান্তভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলে আগে থেকেই প্রস্তুতি নিন। আপনার পরিকল্পনা পরিষ্কারভাবে তুলে ধরলে অন্যদের সমর্থন পেতে পারেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের কাছ থেকে নতুন কোনো সুযোগের খবর আসতে পারে, তবে নতুন চাকরির বেতন, কাজের পরিবেশ, দায়িত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনা ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন যোগাযোগের ইঙ্গিত দিচ্ছে। পুরনো কোনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন অথবা কোনো নতুন ব্যক্তি আপনার ব্যবসার প্রতি আগ্রহ দেখাতে পারেন। যারা অনলাইন ব্যবসা, সৃজনশীল কাজ, পরামর্শ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভ্রমণ, শিল্প ও যোগাযোগ ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। আজ ব্যবসায় নতুন পরিকল্পনা মাথায় এলে সেটি লিখে রাখবেন। ভবিষ্যতে এই পরিকল্পনা কাজে লাগতে পারে, তবে ব্যবসায় অংশীদারিত্বের ক্ষেত্রে সতর্ক থাকবেন। পরিচিত মানুষ হলেও অর্থনৈতিক বিষয় পরিষ্কার না করে কোনো চুক্তিতে যাবেন না। কোনো বিনিয়োগের আগে ঝুঁকি এবং লাভ দুটোই বিবেচনা করবেন। দ্রুত লাভের আশায় বড় ঝুঁকি নেওয়া আজ ঠিক হবে না। আজ ব্যবসায় সাফল্যের মূল চাবিকাঠি হবে বিশ্বাসযোগ্যতা, ধৈর্য এবং সঠিক যোগাযোগ। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের একটি স্থিতিশীল পথ বজায় থাকতে পারে এবং নতুন আয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে পাওনা টাকা ফেরতের অপেক্ষায় রয়েছেন তারা কিছুদিন আসার খবর পেতে পারেন। কারোর সঙ্গে পুরনো আর্থিক বিষয় নিয়ে আলোচনায় এগোতে পারেন। তবে আজ হঠাৎ কোনো পারিবারিক খরচ সামনে আসতে পারে। বাড়ির প্রয়োজন, চিকিৎসা, যাতায়াত বা ব্যক্তিগত কোনো কাজের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। আপনার হাতে টাকা এলেই সবটা খরচ করবেন না, ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা করবেন। বিনিয়োগের ক্ষেত্রে আজ সতর্ক থাকা জরুরি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথায় প্রভাবিত হয়ে দ্রুত টাকা বিনিয়োগ করবেন না। প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আবেগের কারণে নিজের আর্থিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। আজকের আর্থিক পরামর্শ হচ্ছে আয়ের সুযোগকে কাজে লাগান, কিন্তু সঞ্চয়ের নিরাপত্তাকে আগে রাখবেন। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ কিছুটা বেশি থাকবে। প্রিয় মানুষের আচরণ আপনার মনে গভীর প্রভাব ফেলতে পারে, তাই ছোট কোনো বিষয়কে বড় করে দেখবেন না। সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকলে আজ খোলাখুলি কথা বলে সেটি দূর করার সুযোগ রয়েছে। আপনার মনের কথা শান্তভাবে বলবেন এবং সঙ্গীর কথাও মন দিয়ে শুনবেন। আপনি যদি মনে করেন প্রিয় মানুষটি আপনাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, তাহলে অভিযোগ না করে নিজের অনুভূতিটা বোঝানোর চেষ্টা করবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। পরিচিত মহল, বন্ধু, কর্মক্ষেত্র বা অনলাইন যোগাযোগের মাধ্যমে এই সম্পর্কের সূত্রপাত হতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে খুব দ্রুত আবেগী সিদ্ধান্ত নেবেন না। মানুষটিকে সময় দিয়ে আগে বুঝুন। বিবাহিতদের জন্য আজকের দিনটি জীবন সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য ভালো। সংসারের ভবিষ্যৎ, অর্থনৈতিক পরিকল্পনা বা পরিবারের কোনো বিষয় নিয়ে একসঙ্গে সিদ্ধান্ত নেবেন। আজ আপনার একটি আন্তরিক কথা সম্পর্কের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে দিতে পারে। পারিবারিক দিক থেকে আজ আপনার ওপর কিছুটা বাড়তি দায়িত্ব আসতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার সাহায্য চাইতে পারেন। বয়স্ক কোনো সদস্যদের প্রতি বিশেষ যত্ন নেবেন। তাদের কোনো প্রয়োজন থাকলে গুরুত্ব দিয়ে দেখবেন। ভাই, বোন বা আত্মীয়দের কাছ থেকে ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে পুরনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। অতীতের ভুল তুলে একে অপরকে দোষারোপ না করে সমস্যার সমাধানের দিকে এগিয়ে যান। আপনার শান্ত আচরণ পরিবারের পরিবেশ ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজ বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে, তবে একা সিদ্ধান্ত না নিয়ে সবার মতামতকে শুনবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলি বুঝে সুবিধা নিন। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়া বিষয়গুলি পুনরাবৃত্তি করবেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিষয়গুলি আলাদা করে অনুশীলন করলে উপকার পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আত্মবিশ্বাস ধরে রাখা জরুরি। ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে প্রস্তুতির দিকে মনোযোগ দেবেন। যারা উচ্চশিক্ষা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছেন তারা আজ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। সৃজনশীল বিষয়, লেখালেখি, শিল্প, সঙ্গীত বা গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা আজ নতুন কোনো ভালো ধারণা পেতে পারেন। জমি, বাড়ি বা সম্পত্তি নিয়ে কোনো পরিকল্পনা থাকলে আজ ধীরে ধীরে এগোবেন। কাগজপত্র ভালোভাবে যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে মালিকানা নথি, মূল্য
এবং ভবিষ্যৎ পরিকল্পনা যাচাই করবেন। বাড়ি সংস্কারের পরিকল্পনা থাকলে আগে বাজেট তৈরি করুন। কাজ শুরু করার পর বারবার পরিকল্পনা পরিবর্তন করলে খরচ বেড়ে যেতে পারে। যারা নতুন বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন তারা আজ পরিবার নিয়ে আলোচনা করতে পারেন। যানবাহন কেনার ক্ষেত্রেও নিজের আর্থিক সামর্থ্যকে গুরুত্ব দেবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ মানসিক চাপ ও আয়ের দিকে বিশেষ নজর দেবেন। অন্যের সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা থাকলে আপনার নিজের মনও অস্থির হয়ে উঠতে পারে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। সময় মতো খাবার খান। পর্যাপ্ত জল পান করুন। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের সামনে বসে থাকা এড়িয়ে চলবেন। মাঝে মধ্যে বিরতি নিন। সকালে বা সন্ধ্যায় হালকা হাঁটাহাঁটি করলে মন ভালো থাকতে পারে। আজ নিজের জন্য কিছুটা সময় রাখুন। গান শোনা, বই পড়া, প্রার্থনা বা শান্ত পরিবেশে থাকা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ এবং হালকা হলুদ। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ সংখ্যা 3। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।